স্বামী যদি সরকারি চাকরি করে বা সরকারি কোনো আন্ডারটেকিংয়ে চাকরি করে, তাহলে স্ত্রী কি এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে এই প্রকল্পের 3,000 টাকা পেতে পারেন? বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে সেই পরিবারের কোনো মহিলা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে টাকা পেতে পারেন? তার জন্য কোনো সমস্যা নেই তো? এই প্রশ্ন প্রচুর মহিলারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এবং আপনারা জানতে চাইছেন যে দাদা এর একটা সঠিক উত্তর বলুন এবং এই নিয়ে একটা ভিডিও বানান যাতে এই প্রশ্নের উত্তরটা পরিষ্কার হয়। আবার অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে দাদা আমরা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেতাম এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তখন আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। এখন আমরা যখন চেক করছি আমাদের অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখছি ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো সেক্ষেত্রে এবার এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা দেওয়া হবে, এই টাকাটা কি আগের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ঢুকবে নাকি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে? তো এই নিয়েও কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর চলুন এক এক করে আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আমরা যেটা জানবো যে সমস্ত পরিবারে ধরুন কেউ সরকারি চাকরি করে বা স্বামী সরকারি চাকরি করে, স্ত্রী এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন, তো সেক্ষেত্রে কি তারা আবেদনের যোগ্য? এই নিয়ে নোটিশে কি বলা হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে আমরা নোটিশটা দেখাচ্ছি, এবার নোটিশটা আপনারা একটু ফলো করুন। তো নোটিশে কি বলা হয়েছে, আচ্ছা প্রথমে আপনারা দেখে নিন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছিল 19/5/2026, আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে নোটিশ নাম্বারও দেখতে পারেন। নোটিফিকেশান যদি দেখেন এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে 3,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর কয়েকটা শর্ত কিন্তু এর জন্য মানতে হবে এই টাকাটা পাওয়ার জন্য, অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু মহিলা হতে হবে। এবারে তার মধ্যে প্রথম যে শর্তটা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনি যদি নতুন আবেদন করতে চান তাহলে টাকা পাবেন, বা আপনি যদি ধরুন পুরনো আবেদন করেছেন তাহলে এই বয়সের মধ্যে আবেদন করলে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার ধরুন কেউ 22 বছরে আবেদন করেছিলেন বা ধরুন রিসেন্ট করে আবেদন করেছেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, তো ধরা পড়লে আপনারটা বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এবারে আসি যে এই নোটিশে কি বলা হয়েছে, যে যদি কোনো পরিবারে ধরুন স্বামী সরকারি চাকরি করে বা আন্ডারটেকিংয়ে চাকরি করে বা স্কুল শিক্ষক, তো সেক্ষেত্রে সেই পরিবারের কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করে সুবিধা পাবে কিনা, তো সেই বিষয়টা কিন্তু এই জায়গায় পরিষ্কার করে বলা হয়েছে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে 2 নাম্বার পয়েন্ট করে দেখুন বলা হয়েছে, সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি, মানে রেগুলার স্যালারি পান না তিনি কোনো সরকারি চাকরি থেকে বা সরকারি চাকরি করেন এই রকম জায়গা থেকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা এই নোটিশটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে রেখেছি, সেইটা দেখাই, তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবেন এবং আমাদেরও বোঝাতে সুবিধা হবে। তো আমরা এই যে বাংলায় ট্রান্সলেট করে রেখেছি, এই জায়গাটা যদি দেখেন, এই যে 2 নাম্বারটা আমরা দেখাচ্ছিলাম, তো কি বলা হয়েছে, তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন, পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি পদে নিযুক্ত নন। তো এখানে কি বলা হয়েছে, তিনি, তো বুঝতে পারছেন যে উপভোক্তা এই প্রকল্পে আবেদন করবেন, মানে যে মহিলা আবেদন করবেন তার বিষয়ে কিন্তু বলা হয়েছে, সেই মহিলা যেন সরকারি চাকরি না করে বা এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে, যেমন ধরুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থা রয়েছে যেখানে ধরুন আপনি চাকরি করেন, বা স্কুল শিক্ষক বা প্যারা টিচার রয়েছেন এই ধরনের আর কি, বা বেতন মানে নিয়মিত আপনি বেতন পান কোনো সংস্থা থেকে, সেই ধরনের জায়গায় আপনি চাকরি করেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু এই সমস্ত জায়গায় ধরুন আপনি চাকরি করেন না এবং আপনার এই ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন না, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোথাও স্বামীর নাম বলা হয়নি। আচ্ছা, এবারে ইংরেজি নোটিশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পার্সন আন্ডার দ্য ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট, এনি স্ট্যাচুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বডি, লোকাল বডি, টিচিং অর নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট এইডস এডুকেশনাল ইনস্টিটিউশন এসেট্রা। তো লেখাটা ছোট ছোট বলে একটু পড়তে অসুবিধা হচ্ছে, যাই হোক মোটামুটি আপনারা পারলে একটু জুম করে দেখে নেবেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করবো শেষের দিকে। আর এই জায়গাটা যদি আপনি দেখেন, এখানে কি পরিষ্কারভাবে তার হাজব্যান্ডের কোনো কিছু কিন্তু বলা হয়নি, এখানে সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি, মানে তার কথা বলা হয়েছে যে মহিলা এই প্রকল্পে আবেদন করবেন সেই মহিলা যেন কোনো সরকারি চাকরি না করেন, কোনো এই আন্ডারটেকিংয়ে চাকরি না করেন, পঞ্চায়েত সদস্য বা মিউনিসিপ্যালিটি বডি এই ধরনের কোনো সংস্থায় তিনি চাকরি করছেন না বা কাজ করছেন না,
সেই ধরনের মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যদি আপনার স্বামী সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনি যে আবেদন করতে পারবেন না সেটা কিন্তু বলা হয়নি। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে অনেক প্রকল্প আমরা দেখেছি যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে, স্বামী সরকারি চাকরি করে, তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যেহেতু এখানে এটা উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে প্রত্যেক মহিলাই এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে তার মধ্যে যদি আপনি সরকারি চাকরি করেন বা কোনো আন্ডারটেকিংয়ে চাকরি করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এই সুবিধা পাবেন না। বোঝা গেল? মোটামুটি স্বামীর কথা কিন্তু এখানে বলা হয়নি। আবারও যদি নতুন কোনো আপডেট চলে আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, যে স্বামী বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা অন্য কোনো সংস্থায় চাকরি করে বা যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, যারা ইনকাম ট্যাক্স দেন, তারা যদি মোটামুটি তাদের পরিবারের যদি কোনো মহিলা আবেদন করেন, তারা যদি আবেদনের যোগ্য না হয়, যদি কোনো নোটিশ আসে সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তবে এই মুহূর্তে কোনো আপডেট নেই। আর এখানে বলা হয়েছে দেখুন, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ যে মহিলা আবেদন করছেন সেই মহিলা কোনো ইনকাম ট্যাক্স দেন না, তাহলে তিনি আবেদন করতে পারবেন। কিন্তু ওই মহিলা ধরুন ইনকাম ট্যাক্স দেন, চাকরি করেন, ভালো ইনকাম রয়েছে, তাহলে কিন্তু উনি আবেদন করতে পারবেন না। তো আশা করি নোটিশটা দেখিয়ে আপনাদেরকে পুরো বোঝানোর চেষ্টা করেছি। এবারে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতাম ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, তাহলে কি আমাদের আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে নাকি যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে টাকাটা উঠবে? এখানেও অনেকের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে 2 নম্বরে এই বিষয়ে একটু পরিষ্কার বলা হয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ রেস 3000 পার মান্থ shall be credited directly through direct benefit transfer ডিবিটি, মানে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে টু আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য সেম অফ দ্য বেনিফিশিয়ারিজ। অর্থাৎ যে বেনিফিশিয়ারি, যে উপভোক্তা আবেদন করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক, মানে তার যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠানো হবে। এবার ধরুন আধার লিঙ্ক অনুযায়ী আপনার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কে টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে যদি আধার নাম্বার ধরে আর এই ডিবিটি লিঙ্ক ধরে টাকাটা পাঠানো হয়, সেক্ষেত্রে আপনার সেই ব্যাঙ্কে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আর যে ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক নেই সেই ব্যাঙ্কে হয়তো টাকা ঢুকবে না। তবে আমি আপনাদেরকে সাজেশন দেব, দেখুন এর আগে যখন যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল আপনারা অনেকেই হয়তো জানবেন যে প্রথমে যারা যারা আবেদন করেছিলেন আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ধরুন আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ভালোভাবে বুঝবেন, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা বুঝবেন। ধরুন দুটো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, দুটোতেই তো আপনি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রেখেছেন, কিন্তু আপনি যখন ডিবিটি লিঙ্ক করবেন যে কোনো একটাতে আপনাকে করতে হবে। ওই জন্য বলছি যে ধরুন যখন যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল অনেকের মুখে হয়তো আপনারা শুনেছেন যে আমার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক ছিল সেই ব্যাঙ্কে টাকা ঢুকেছে, কিন্তু আবেদনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম সেই ব্যাঙ্কে ঢোকেনি। ফলে যদি আধার নাম্বার ধরে ডিবিটি লিঙ্ক ধরে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে ঢুকতে পারে। এক্ষেত্রে একটা সুবিধা বলি, এবার আপনাদেরকে একটা উদাহরণ শোনাচ্ছি, যেটা শুনলে আশা করি আপনাদের বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। দেখুন, অনেকেই ছিলেন এর আগে অনেক মহিলা তারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর তারা যখন দেখছেন যে তাদের মোবাইলে মেসেজ আসছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্য কেউ ঢুকিয়ে দিয়েছেন, জালিয়াতি করে বলুন বা চিটিংবাজি করে বলুন, ঢুকিয়ে দিয়েছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোনোভাবে এইরকম হচ্ছে। আবার এর আগে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছিলাম, একজন মহিলা আবেদন করেছেন, তার নামের অ্যাকাউন্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার মায়ের নামের এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বুঝতে পেরেছেন? তো এই রকম যেগুলো হয়েছিল এগুলো কিন্তু আর হওয়ার সম্ভাবনা থাকবে না যদি এইভাবে টাকাটা দেওয়া হয়। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনার ক্ষেত্রে সম্ভব হয়, আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন। কারণ বলছি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা যদি আপনি করান তাহলে কিন্তু খুব সহজেই আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা রয়েছে। আর যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয় এবং যদি ডিবিটি লিঙ্ক ধরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন অ্যাকাউন্ট আছে তাতে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা যদি দেখা হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর ডিবিটি লিঙ্ক এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে কীভাবে ট্রান্সফার করবেন এই নিয়ে আমাদের পুরো ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন, স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়েছি। একদম সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা নিজেরা হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তাই যারা এখনও পর্যন্ত করেননি অবশ্যই করে নেবেন, সমস্যা হবে না। যদি আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে অ্যাকাউন্ট দিয়ে রাখেন এবং সেই অ্যাকাউন্টে আপনি টাকা পাচ্ছিলেন তাহলে আপনি চেষ্টা করবেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই ডিবিটি লিঙ্কটা করে নিতে, তাহলে টাকাটা খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং যেভাবেই টাকা দেওয়া হোক না কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, বুঝতে পেরেছেন? এবার যদি আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে এবং আপনি কিছু করলেন না, ভাবলেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেক্ষেত্রে যদি বাই মিস্টেক আপনার না ঢোকে লসটা আপনারই হবে। তো চেষ্টা করবেন আপনার যে
ব্যাংকের অ্যাকাউন্টটা লক্ষ্মী ভাণ্ডারে দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেওয়ার। তো এই মুহূর্তে আপনার যদি এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়া নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষ আপনাদেরকে জানাবো, আমরা এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি, দেখুন আমাদের এই ভিডিওগুলো তো শুধু এক আধজন দেখেন না, প্রচুর লক্ষ লক্ষ মানুষরা দেখেন। তার মধ্যে অনেকেই রয়েছেন যারা ব্যাংকের হয়তো উচ্চ পদস্থ আধিকারিক, ব্যাংকে চাকরি করেন, স্যারেরা রয়েছেন বা উচ্চ শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন, তারা এই বিষয়টা আরও ভালোভাবে বোঝেন। তো তাদের কাছেও অনুরোধ রাখবো, যদি মনে হয় যে আমাদের দেওয়া তথ্যতে আরও কিছু সংযোজন করলে বা কারেকশন করলে ভালো হতো, বা দাদা এইটা আপনি বলতে ভুল করেছেন, এইটা এই হলে ভালো হতো, অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যাতে করে আপনার কমেন্টটা দেখে অন্যান্য আমাদের যারা দর্শক রয়েছে তারাও উপকৃত হতে পারে। আমরা সর্বদাই চাই যে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে সাধারণ মানুষের উপকার হয়, সাধারণ মানুষের ভালো হয়। আপনার মন্তব্য মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের OECSD ইউটিউব চ্যানেলটা সার্চ করলেই প্রথমে চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।